এবার আমি তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমার সাথে কথা দিয়েছো বেহুলা, তোমার এই কথা কোনোদিন নড়চড় হবে না বেহুলা। এবার এসো, এবার এসো, আমি যখন আমরা এক পালঙ্গে নিদ্রে যাব। আমি তোমায় কথা দিয়েছিলাম স্বামী, তুমি তো আমায় হারিয়ে দিয়েছো, তাই চলো বেহুলা। তুমি আমার স্বামীর সহায় থেকে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে এসো বেহুলা, চলো এসো, আমরা এক পালঙ্গে শুয়ে যাই। চিন্তা করো না বেহুলা, আমার পিতায় আমার জন্য এই লোহার বাসর ঘর তৈরি করেছে। এই লোহার বাসর ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। তুমি চিন্তা করো না বেহুলা, এসো, তুমি কোনো চিন্তা করবে না। সেই দিন এসেছে
আমি তাদের প্রাসাদে গিয়েছিলাম একটি মাত্র পুষ্প নিতে, সে আমাকে পুষ্প দেয়নি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাতালি পর্বত 4 সদাগর গড়িয়েছে লোহার বাসর ঘর, আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর। আমি তার পঞ্চায়েত কেড়ে নেব এখন, এখন আমার সুযোগ রয়েছে। সম্মানিত সুধীবৃন্দু, আসলে আমি কেন ওঠা জানেন? কারণ সরাসরি পদ্মায় এসেছে লক্ষিন্দরকে ধ্বংস করতে, কিন্তু এর আগে এই লক্ষিন্দরকে ধ্বংস করার জন্য পদ্মা দেবী অনেকগুলা সাপ এই চাম্পাইপুর নগরে পাঠাবে। কারণ যদি আপনারা বইলা যাইতে বলেন তাহলে আমি বইলা যাব, আর যদি আপনারা বলেন যে যা করতেছে তাই আমরা মেনে নিব, তাইলে আমি তাই করব। প্রথমে সাজিল সাপ নামেতে হাজারি, নেঙ্গুরেতে ভর কইরা যাচ্ছে মেলা দিয়া, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, বাসর ঘরের কাছে যাইয়া দিচ্ছে দর্শন। বেহুলা সতী যখন বাসর ঘরে যায়, ওই বাসর ঘরের চাইরো পাশে খুব সুন্দর করে জাল পেতে তারপর ওই বাসর ঘরে চলে যায়। ওই হাজারি সাপ ওই জালের মধ্যে গিয়ে বাইচা পড়ছে, বাইচা বইরা এখন আর ওই দিকেও যাইতে পারে না, এই দিকেও আসতে পারে না। তারপর করছে কি, ওইখানে সাপ বেড়াইয়া মইরা রয়েছে। তারপরে অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল এবার হাজারি সাপ ফান্দে বইরা গেল। হাজারি সাপের কাছে যেয়ে বলতেছে, শোনো হাজারি সাপ, বলি যে তোমারে লক্ষিন্দরের জীবনই না দেও আমার হাতে। হাজারি সাপ বলল, আমি পারলাম না মা, আমি তোমার কাছে ব্যর্থ। তাই তারপরে সাজিল সাপ নামেতে টক্কর, এক এক পাখি জমিন সুদ্ধায় এক একটা চক্কর। মানে এই টক্কর সাপ হইল তোরা সাপ। এই তোরা সাপেরে পাঠাই দিল, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, আজুপন্থের মাঝে যাইয়া দিচ্ছে দর্শন। আজুপন্থের মাঝে যাইয়া কোন কর্ম করিল, বেজি আর হুঙ্গুলের নারাই সম্মুখে পড়ে গেল। কচু পাতায় থুয়া বিষ ওই নরাই ছাড়াইতে গেল। এইদিকে বেজি আর হুঙ্গুল আইসা ওই বিষ নয়ে গেল গা, ফিরে আইসা দেখে যে ওর বিষ নাই। তারপরের থেকে তোরা সাপের বিষ আছে, এই যে বিষ হারাইলো জীবনের তরে, ওই তোরা সাপের আর কোনোদিন বিষ নাই। তারপরে সাজিল সাপ নামেতে টক্কর। টক্কর মানে নেঙ্গুরাতে ভর করিয়া যাচ্ছে চকপক চকপর চকপর। আগে মাছ হেরে গেলে পরে একটা পানা টান দিলে পরে 3-4টা করে তো মাইটা হাত থাকছে, দেখেন নাই আপনারা? ওই মাইটা সাপ কিছু দূরে যাচ্ছে, সাপ শুধু গমন, আজুপন্থের মাঝে যাইয়া দিচ্ছে দর্শন। আজুপন্থের মাঝে যাই কোন কর্ম করিল, রাখাল গণে দোয়ার বাচ্ছিল, সাপে মাছ দেখিতে পাইল। মাছ খাইতে যাইয়া ওই সাপে ওই বাতরেতে থুইয়া বিষ মাছ খাইতে গেল, জিওলার ট্যাংরা আইসা বিষ লয়ে গেল। তখন বিষারা হইয়ার সাপ কান দিতে নাগিল, দেবপুর থাকিয়া পয়তা ঘুমে জানিল। সাপের নিকট আইসা দর্শন দিল, তোমায় বলি ওহে সাবেরে, বলি যে তোমারে লক্ষিন্দরের জীবন এই না দেও আমার হাতে। তখন বলল, পাইল জাগে প্রহরী জাগে, জাগে চান্দের সরাসরি, হরক হাতে নয়া জাগে বেহুলা সুন্দরী, কেমন করি আমি লক্ষিন্দরের জীবন আনি। অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, আসিল শালা টুইরা সাপ, মিথ্যা কথা কইল। আসিলি তুই টুইরা সাপ, হইয়া যা তুই মাইটা, রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো খাইটা। এখানে তোরা সাপ আর মাইটা সাপ যে কোনো জায়গায় খালি মাইরা হালাই দেয়, উনার তো বিষ নাই। তারপরে সাজিল সাপ, তখন বলল পদ্মায় যে আমি কি করবো, এতগুলো সাপ পাঠাইলাম, কোনো সাপে কাজ হলো না, এখন আমি কি করবো? এখন আমার করার কোনো উপায় নাই। তখন নেত্র দুপুনির কাছে গেছে বুদ্ধি আনার জন্য। নেত্র দুপুনি কইছে, তোর যে কালো লাগ আছে, তুই কালো লাগেরে স্মরণ কর, স্মরণ কইয়া তারপরে চাম্পাইপুর নগরে পাঠাইয়ে দে, লক্ষিন্দরের জীবন আনতে পারবে।
তখন পদ্মায় কালো কালো বইলা ডাকিতে না গেল। ওই বাসর ঘরে যে সাপেরও কিন্তু অনেকটি গান আছে। এখন আমি শুইতে পারি, এখন এই পদ্মায় কি করে ভাই? ঠিক আছে।